১৩ বছর ধরে এই ক্রিকেটার কেকেআরে গম্ভীরের বাজি যেদিন খেলেন সবাই তাকিয়ে দেখে। বলছি সুনীল নারিনের কথা, যিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। নারিন তার স্পিন জাদুর জন্য পরিচিত ছিলেন, কিন্তু গৌতম গম্ভীর তাকে নিয়ে এমন বাজি খেলেছেন যে এখন তিনি ব্যাটার হিসেবেও নাম করেছেন। ১৩ বছর পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন নারিন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে হাফ সেঞ্চুরিও ছিল না নারিনের। কেকেআর মেন্টর গৌতম গম্ভীর নারিনের প্রতিভা চিনতে পেরেছিলেন। তাকে ওপেনার হিসেবে চেষ্টা করে দেখেন গম্ভীর। আইপিএলের ওপেনার হিসেবে নারিনকে সফল বলা চলে। আইপিএলে ১৬৭ ম্যাচে ১০১ ইনিংসে তিনি মাত্র ৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে তিনি ইডেন গার্ডেনে প্রথম সেঞ্চুরি করেন মঙ্গলবার। ২০১১ সালে সুনীল নারিন টি-20-র অভিষেক হয়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরিও ছিল না তার। সেঞ্চুরি করতে তার লেগেছে ১৩ বছর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুনীল নারিন ৫৬ বলে ১৩টি চার এবং ৬টি ছক্কা মেরে ১০৯ রান করে দুর্দান্ত ইনিংস খেলেন সুনীল নারিন। এই ইনিংসের সুবাদে কেকেআর স্কোরবোর্ড ২১৩ রান তুলতে সক্ষম হয়। এছাড়া বোলিংয়েও নারিন তার প্রতিভা দেখিয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান। রাজস্থান রয়্যালস আইপিএল ২৪-এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। রাজস্থানের তারকা ব্যাটার জস বাটলারের সামনে সুনীল নারিনের সেঞ্চুরি এদিন ফ্যাকাশে হয়ে যায়। বাটলার রাজস্থানের ওয়ানম্যান আর্মি হিসেবে প্রমাণিত। ৯টি চার ও ৬টি ছক্কায় ৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। ফলে সুনীল নারিনের অলরাউন্ড পারফরম্যান্স দলের জয়ে কোনো কাজে আসেনি। তবে দিল্লির বিরুদ্ধে ৮৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন সুনীল নারিন। এ ধরনের আইপিএল সম্পর্কিত আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।